মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর টক ডাল। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে আলুর টক ডালের রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। আলুটাকে আমি দুমো দুমো করে কেটে নিয়েছি। আলু আর এই টমেটো সেদ্ধ করে নেব। আলুটাকে সেদ্ধ করে আমি ভেঙে নিয়েছি আর টমেটোটাকে সেদ্ধ করে আমি ছেনে নিয়েছি। গ্যাসটা অন করে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা পেঁয়াজটা আমি হালকা করে একটু লাল করে নেব। লঙ্কা পেঁয়াজটা হালকা করে লাল হয়ে গিয়েছে। এখানে রসুন আর আদা কুচি এটা দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দিলাম জিরে আর সরষে। আমি লাল করে নেবো এইগুলোকে সব। আমার অনেকটাই লাল হয়ে গিয়েছে। এখানে আমার টমেটোর ছিল, টমেটোর কুচিটা দিয়ে দিলাম। আমি এইগুলো সব লাল করে নেব। আমার এইগুলো লাল হয়ে গিয়েছে। আর এখানে আমার অল্প শুকনো লঙ্কার পাউডার, অল্প হলুদের পাউডার, জিরের পাউডার অল্প, গোলমরিচের পাউডার অল্প, আর নুনটা আপনাদের পরিমাণ মতন একদম অল্প অল্প নিয়েছি। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এই রকম করে ডাল রান্না করবেন। আমরা মুসুর ডাল, ছোলার ডাল, অড়হরের ডাল, তড়কার ডাল, কত রকমের ডাল আছে, সবই রান্না করেছি, সবই খেয়েছি, সবাই খেয়েছি। কিন্তু আপনারা বাড়িতে এইভাবে একবার আলু টক ডাল টমেটো দিয়ে টক ডাল বানিয়ে নেবেন। ছোট বড় সকলে দেখবেন যে খুশি করে খাবে। আর একবার খেলে আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে। আর এটা বন্ধুরা আপনারা ভাত, রুটি, পরাটা সব কিছু দিয়েই খেতে পারবেন। আর যে খায়নি ডাল সেও আপনার কাছে একবার খেলে আপনার কাছে আবদার করবে খাবার জন্যে, বারবার খেতে চাইবে। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে নেবেন আলুর টক ডাল। আশা করি ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আলুটা যে আমি ভেঙে রেখেছিলাম, এবার আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। আমার 1 মিনিট কষানো হয়ে গিয়েছে। টমেটোটা ছেনে রেখেছিলাম সেদ্ধ করে, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ওপর নিচে করে ভালো করে নেড়ে নেব। এক মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। 1 মিনিট হতে আমার একটু বাকি আছে। এখানে ধনেপাতা কুচি আছে, ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়েও একবার ওপর নিচে করে নেড়ে দেবো। আলুগুলো চেষ্টা করবেন একদম ভেঙে ভেঙে দেওয়ার। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। 1 মিনিট হয়ে গিয়েছে। আমার আলুর টক ডাল পুরো রেডি। আমার আলুর টক ডাল পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।